শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সৃজিত মুখোপাধ্যায়কে। শ্বাসকষ্টের সঙ্গে মাথা ঘোরার সমস্যা ছিল তার। খবর ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়েন সৃজিতের অনুরাগীরা। শনিবার সকাল থেকে শুরু হয় নানা রকম পরীক্ষা নিরীক্ষা। চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন এখন ভালো আছেন সৃজিত, পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ ইত্যাদি নির্ধারিত মাত্রার মধ্যেই রয়েছে বলে জানা যাচ্ছে। সম্ভবত প্যানিক অ্যাটাকের কারণেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এখনও পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক, তবে ঠিক কতদিন তাকে হাসপাতালে থাকতে হবে তা এখনো জানা যায়নি। সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিতের পরিচালিত ছবি কিলবিল সোসাইটি। পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় অভিনীত এই ছবি রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। ছবি মুক্তির পর বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকদের প্রতিক্রিয়া দেখতে পৌঁছে গিয়েছিলেন সৃজিত। একদিকে এই ছবির প্রচার, অন্যদিকে পরবর্তী ছবি লৌহ গৌরাঙ্গের নামড়ে নিয়েও তার ব্যস্ততা চলছে। উল্লেখ্য, হেমলক সোসাইটির প্রথম থেকেই সৃজিতের অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল। এই ছবিতে পরমব্রত ও কৌশানী ছাড়াও অভিনয় করছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন। সৃজিতের পরবর্তী ছবি লৌহ গৌরাঙ্গ নামড়ের প্রযোজনা করছে রানা সরকার। 2020 সালে ছবির কথা যৌথভাবে প্রথম ঘোষণা করেছিলেন প্রযোজক ও পরিচালক। অবশেষে সেই ছবির কাজ শুরু হতে চলেছে এই বছর। নাম ভূমিকায় দেখা যাবে দেবজ্যোতি দত্তকে, নটি বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিতে রয়েছেন দর্শনা বণিক, ঈশা সাহাও। এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।